এরাও শত্রু, মুখোশের আড়ালে। স্যার, আপনি যখন এত করে বলছেন, আমাকে কয়েকটা দিন সময় দিন একটু ভাববার জন্য। ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। তোমার ডিসিশন নিয়ে তুমি আমাকে জানাবে। ওকে? ওকে স্যার। অমিত, তোমাকে 15 দিন, নন্দিনীকে 3 দিন সময় দেওয়া হলো। এরপরে কিন্তু তোমাদের আমার কাছে রিপোর্ট করতে হবে। ওকে? রাইট স্যার। আমি তাহলে এসো। ঠিক মতো খোঁজ নিয়ে দেখো যে গত 2-3 মাসের মধ্যে কোনো মারুতি ভ্যান চুরি হয়েছে কিনা। ওরা সাধারণত এই চুরি যাওয়া গাড়িগুলো ইউজ করে। তাহলে স্যার এখন কি করব? নন্দিনী আমাকে এটাই বলেছিল, এভাবে ওদের ট্রেস করা যাবে না। ওদের নেক্সট স্টেপ না নেওয়া পর্যন্ত আমাদের ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। কি হলো বলো তো? বড় মা এরকম রাগ করে বেরিয়ে গেল কেন? না, বড় মা খুব টেনশন করছে। আমি ভাবছি নন্দিনী, এর পেছনে একটা বড় মাথা কাজ করছে, যার অঙ্গুলি হেলনে সবাই নির্দেশ পালন করে চলছে। ওই বড় মাথাটাকে ধরতে হবে। ঠিক বলেছো বৌদি। আমারও মনে হচ্ছে যে এই পুরো ব্যাপারটাকে কেউ কন্ট্রোল করছে, কিন্তু সেটা কে তা আমরা জানি না। তবে একদিন না একদিন আমরা তাকে ঠিক খুঁজে বার করব, আর যেদিন বার করব তুমি দেখো, সেদিন আমি ওকে ছাড়ব না, কিছুতেই না। কে 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 কে? তোমরা এটা খেয়ে নিন। ধরুন, চল। শোনো না, আমাকে ছেড়ে দাও। আমি প্রচুর টাকা দেবো, প্রচুর টাকা। তোমাদের 3 জনকে 3 লাখ টাকা দেবো। 1.5 লাখ, প্রত্যেকে 50,000 ক্যাশ, প্রত্যেকে। আমি 3 লাখই দেবো, 3 লাখ ক্যাশ দেবো। তুমি আমার বাড়ির লোকের থেকে টাকাটা চেয়েও না, ওরা কিন্তু একটা পয়সাও দেবে না, কারণ ওরা চায় যে আমি মরে যাই। আমি দেবো, আমি দেবো, তুমি আমি দেবো তো। আমার স্বামী আছে, মেয়ে বড় হয়ে গেছে, এখন লোক জানাজানি হওয়াটা কি ঠিক? না না মায়া, মায়া তুমি তুমি আমার হয়ে ওকে একটু বুঝিয়ে বলো না। আমি ওই সমস্ত ওই লাই ডিটেক্টর ফিটেক্টর ওই সমস্ত যন্ত্র লাগাতে পারবো না। তুমি অমিত ঠাকুরকে একটু বুঝিয়ে বলো মায়া। যা সত্যি তাই তো তুমি বলবে। তুমি বা কেন এত ভয় পাচ্ছ? না 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 না, ও সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ঠিক আছে, তুমি যাও, অমিত ফিরলে আমি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মায়া। তাহলে তুমি মনে করে অমিত ঠাকুরকে বলছো? আমি তাহলে আসি, কেমন? আমি আসি এখন। সত্যিই কি মেজদা ওর হাত ছাড়িয়ে পালিয়ে গেছে? ও কি সত্যিই জানতো না যে মেজদা আসলে পাগল নয়? সব মিথ্যে কথা বলছে। ও সব কিছু জানে, শুধু ভয় পাচ্ছে যে লাই ডিটেক্টর মেশিনে ওকে বসিয়ে দিলে ওর পেট থেকে সমস্ত সত্যি কথা বেরিয়ে যাবে। তাই ভয় পেয়ে তোমার কাছে সব কথা বলতে এসছে। তোমার কি মনে হয় বর্দি সত্যি কথা বলবে? বলবে মায়া, সমস্ত সত্যি কথাও বলবে। আমি ওকে বলাবো, ওকে সত্যি কথা বলতেই হবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।